সড়কের পাশে ঘেঁষে দাঁড়িয়ে হাজারো মানুষ, দাবি একটাই, মৃত্যুর মিছিল থামাতে জরুরি ভিত্তিতে সম্প্রসারণ করতে হবে সড়ক। বৃহস্পতিবার বিকেল চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় মহাসড়কে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ, যাদের বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন না হলেও অন্তত 4 লেনে উন্নীত করার। আমাদের অত্যন্ত হৃদয়ে আমাদের রক্তকরণ হয়েছে। আমরা ঈদের দিনে আমরা যে লাশগুলো দেখেছি আমি আমার জীবনে আমি বলতে পারবো না। এখানে দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যাচ্ছে লাশের কবর। অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা দৌড়ে যাই, এগুলো কাটাছিড়া করে আমাদের বের করতে হয়, আর এগুলো আমরা দেখতে চাই না। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত 6 লেনের দাবি সরকারের কার্যকর শুরু না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আছি এখানে। গেল সোমবার ঈদের সকালেই চুনতির জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান 5 জন। পরদিন একজনের মৃত্যু হলেও রাত পেরুতেই বুধবার সকালে 10 জনের প্রাণহানি হয় ঠিক একই এলাকায়। এছাড়া ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা, যাতে মানুষের হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি না হতে সড়কে নেমেছেন এলাকাবাসী। সবার দাবি, কেউ যেন আর স্বজনহারা না হয়, সেজন্য দ্রুত বাস্তবায়ন করতে হবে এই সড়ক উন্নয়ন। আমাদেরকে সবসময় আশ্বাস দেয়, আমরা আশ্বাস পেতে পেতে বিরক্ত হয়ে গেছি, মৃত্যু কিন্তু থামছে না। আমি দেশবাসীর কাছে আবেদন করছি, অনুরোধ করছি, এই আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই, এই দ্রুত সময়ের মধ্যে এই রুট যেন 6 লেনে উন্নীত হয়। আমরা আশা করব এই সড়ক দুর্ঘটনা যদি কমাতে হয়, মৃত্যুর মিছিল যদি বন্ধ করতে হয়, অবশ্যই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 বা 6 লেনে উন্নতি করতে হবে এবং বিকল্প পথে লবণ পরিবহন করতে হবে, নৌপথে, এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কার করতে হবে। বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে জানানো হয়, অতি দ্রুত সড়কের উন্নয়নে কার্যক্রম শুরু না হলে চলমান থাকবে এই আন্দোলন, যা বৃহত্তর পরিসরে হবার ইঙ্গিত দলটির নেতাদের। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 6 লেন বিশিষ্ট সড়কের দাবি, এই দাবির জন্য যদি কোনো কার্যক্রম শুরু করা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এই আন্দোলন থেকে আমরা সরে আসব না। আমাদেরকে অনেক বঞ্চিত করা হয়েছে, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই দাবি পূরণ করা। এদিকে বিকেলে ঘটনাস্থল জাঙ্গালিয়া পরিদর্শন করেন জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী। এ সময় তিনিও দাবি তোলেন, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে শিগগিরই ব্যবস্থা নিতে হবে বর্তমান সরকারকে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দাবি জানান জামায়াতের এই নেতা। এই এলাকাটা তো এখন মৃত্যুকূপে পরিণত হয়ে গিয়েছে। আজকে ঈদের আগের দিন থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় নেহারেবর 24 জনের কাছাকাছি, আর আহত হয়েছে প্রায় 30 জনের কাছাকাছি। এখন আমাদের ইমিডিয়েটলি সলিউশন যেটা দরকার, 6 লাইন, এটা হতে অনেক দেরি হবে, এটা তো এক থেকে পাশ হতে হবে। এখন 2000-তে যেটা রুটস অ্যান্ড হাইওয়ের যেই ব্যবস্থাপনা, মধ্যখানে ডিভাইড দেওয়াল দিয়ে গাড়ি একদিকে আসবে আর একদিকে যাবে, এইটা। আরেকটা হলো স্লো মোশনে গাড়ি চালার নিয়ন্ত্রণের জন্য এইখানে যেটা নিয়ন্ত্রণ ক্যামেরা বলা হয়, এই দুইটা সেট করে এখানে যদি কাজ করা হয় তাহলে বেশি ভালো হয়। শুধু লোহাগাড়ার চুনতি এলাকা নয়, পুরো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুকূপ। তাই সবার দাবি, এই সড়ক সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ হোক সবার পথ চলা। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, লোহাগাড়া, চট্টগ্রাম।